রামু, তুই কাল থেকে ধানের খেতে যাবি না। কাল থেকে আমি ধানের বদলে অন্য ফসল লাগাবো। কিন্তু বাবা, আমি তো ধান চাষ করব। তুই আমার মুখের ওপর কথা বলছিস? বাবা, আমি জানি এইসব আমার সৎমা বলতে বলেছে। হ্যাঁ, আমি বলছি, তোর কি করার আছে করে নে। কোনো কাজ করে না, শুধু ওই ছোট জমিতে চাষ করলে কিভাবে হবে? তুই আমার ছেলেকে দেখে শেখ, বিরিয়ানি বিক্রি করে কত টাকা কামাচ্ছে। বাহ, সে তো খুব ভালো। তুমি তাহলে আমার জমির দিকে খারাপ নজর দিচ্ছ কেন? মা, তুমি তো বলেছিলে বাবা সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবে। তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না বেশি। আমি আজকে তোর বাবাকে বলে সব সম্পত্তি তোর নামে করে দেব। তাহলে ঠিক আছে মা। কি গো, তুমি দেখছি এখন সব কথা ভুলে যাচ্ছ। কেন, কি হয়েছে আবার? আমি আবার কি ভুলে গেলাম? কেন, তুমি বিয়ের আগে কি বলেছিলে মনে নেই তোমার? সম্পত্তি সব আমার ছেলের নামে করে দেবে নাকি? আমি তো সব তোমার ছেলের নামেই লিখে দিয়েছি। তাহলে ওই ধান ক্ষেতটা রামুর নামে এখনো আছে কেন? আমি তো আমার সব সম্পত্তি রাহুলের নামে লিখে দিয়েছি। যদি ধানের ক্ষেতটাও লিখে দিই তাহলে রামু কি করবে? ও তো রাহুলের মতো লেখাপড়াও জানে না। ও, বুঝতে পেরেছি, রামু তোমার প্রথম স্ত্রীর ছেলে বলে। ও, তাই তার ওপর এত দয়া তোমার। আর আমার ছেলের দিকে তোমার ধ্যান নেই। তুমি রাহুলের সঙ্গে অন্যায় করছো। না না, তোমাকে আর কাঁদতে হবে না। আমি ওই ধান ক্ষেতটা রাহুলের নামে লিখে দেব। আমি ধান ক্ষেত রাহুলের নামে লিখে দিয়েছি। তুই আর ওই ধান ক্ষেতে চাষ করতে পারবি না। কিন্তু বাবা, এটা তো আমার সঙ্গে অন্যায় হচ্ছে। এটা তুমি আমার সঙ্গে করতে পারো না। তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? ওই জমি আমার, আমি যাকে দিতে পারি। তোর বলার কথা নয়। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। এই ঘর আমার নামে, আমি চাই না তুই আমার ঘরে থাকিস। তুই বাড়ি ছেড়ে চলে যা। আমার সঙ্গে অনেক বড় অন্যায় হলো। আমি যাওয়ার আগে একবার ধানের জমিটা দেখে যেতে চাই। এইখানে আমার কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। আমার মা এই ধান ক্ষেতের পাশে আমাকে খাওয়াতো। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? এবার তো বাবা আমাকে বাড়ি থেকে বারও করে দিয়েছে। এখন আমি কি করব? তুই কি দুর্গার ছেলে? হ্যাঁ, তুমি আমার মাকে চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোর মা খুব ভালো ছিল, আমাকে অনেক সাহায্য করেছে। কিন্তু এত রাত্রে তুই ধান ক্ষেতের কাছে কি করছিস? আর কি বলবো কাকা, আমার বাবা আমার সব সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিয়েছে আর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কিন্তু কাকা, তুমি এখন এখানে কি করছো? আজ দুপুর বেলায় ঘুমিয়েছিলাম তো, তাই আমার আর ঘুম আসছে না। তাই একটু পায়চারি করছিলাম। তোকে দেখতে পেয়ে আমি এই দিকে এলাম। তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই চল আমার বাড়িতে। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। কাকা, আমি সকাল থেকে কিছু খাইনি। তোমার কাছে কিছু খাওয়ার আছে? তুই চিন্তা করছিস কেন? তুই কি খাবি বল? না, তোমাকে এত রাতে আর রান্না করতে হবে না। তোমার কাছে যা আছে তুমি আমাকে দাও, আমি সেটাই খাবো। আরে রামু, আমি রান্না করব কেন? আমার কাছে একটা জাদু হাঁড়ি আছে। সেই হাঁড়িকে যা চাইবি তাই পাবি। তুই শুধু বল কি খাবি। আমাকে ভাত আর ডাল দিলেই হবে। ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। জাদু হাঁড়ি, জাদু হাঁড়ি, আমায় ভাত ও ডাল দাও তো। অনেক দিন পর পেট ভরে খেতে পেলাম। আমার সৎমা তো আমাকে পেট ভরে খেতেও দেয় না।
সবার খাবার পর যা বাঁচে সেটা আমিই খাই। আচ্ছা কাকা, একটা কাজ করলে হতো না? এই জাদু হাঁড়ি থেকে আমি যদি বিরিয়ানি চাই আর সেই বিরিয়ানি গিয়ে বাজারে বিক্রি করি। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ নয় তো। তুই তাহলে কাল থেকে বিরিয়ানি দোকান খুলিস। সকাল তো হয়ে গেল, এইবার আমি এই হাঁড়ির কাছ থেকে বিরিয়ানি চেয়ে নিই। জাদুহাঁড়ি, ও জাদুহাঁড়ি, আমাকে বিরিয়ানি দাও তো। এইবার আমি এইগুলো বাজারে গিয়ে বিক্রি করব। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি। আমি তো ভেবেছিলাম তোর আর মুখ দেখবো না, আর তুই কিনা আমার দোকানের সামনে বিরিয়ানি দোকান করেছিস। আরে মূর্খ, তুই জানিস কিরকম বিরিয়ানি তৈরি করতে হয়? বলছি দাদা, নতুন তো দোকান করেছো, তোমার বিরিয়ানি ভালো হবে তো? তুমি একবার খেয়েই দেখো না, বিরিয়ানি যদি খারাপ লাগে তাহলে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। বাহ, দেখছি তো তোমার নিজের ওপর প্রচুর বিশ্বাস আছে। তাহলে কত করে দিচ্ছ? তুমি আমার প্রথম খদ্দের, তাই তোমার জন্য এই বিরিয়ানিটা বিনে পয়সায় দেব। বাহ, তোমার বিরিয়ানি খেয়ে তো পুরো মজা এসে গেল। আমাকে আরো 1 প্লেট দাও তো, আমি দিদির বাড়ি দিদির জন্য নিয়ে যাব। এই নাও তোমার বিরিয়ানি। দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো। তোমাকে তো এই গ্রামে প্রথম দেখছি। আমি পাশের গ্রামে থাকি। একজন তার দিদির জন্য বিরিয়ানি নিয়ে গিয়েছিল। তোমার বিরিয়ানির যা সুগন্ধ, তাই সকাল সকাল খেতে চলে এলাম। সে তো ভালো কথা, তা বলো কত প্লেট নেবে? আমাকে 2 প্লেট দাও তো, বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ অবশ্যই, এই নাও। এই নাও তোমার বিরিয়ানির টাকা। মা, আমি তো ভেবেছিলাম রামুকে ঘর থেকে বের করে দেওয়ার পর ও রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইবে, কিন্তু তার পুরো উল্টো হলো। ও তো আরো বড় লোক হয়ে গেল। তুই চিন্তা করিস না, আজ আমি ওর পিছু নেব। ও কি করে এত টাকা পেলো? নতুন বিরিয়ানির দোকান খুলেছে, ওর কাছে তো কোনো টাকা ছিল না। ঠিক আছে মা। আজ অনেক টাকা রোজগার হলো, এবার বাড়ি ফিরে যাই। রামু তো বাড়ি যাচ্ছে, ওর পিছু পিছু যাওয়া যাক। জাদুহাঁড়ি, ও জাদুহাঁড়ি, আমায় ভাত আর ডাল দাও তো। দেখছিস রাহুল, এই কলসির জন্য রামুর এত নাম ডাক। ঠিক আছে, ও ঘুমিয়ে যাক, তারপর ওর কলসি নিয়ে পালিয়ে যাব। এবার তুই গিয়ে ওই কলসিটা নিয়ে নে। মা, তাহলে কাল থেকে এই হাঁড়িকে বিরিয়ানি চাইবো, আর তা বাজারে বিক্রি করব। সকাল তো হয়ে গেল, এইবার এই হাঁড়ি থেকে বিরিয়ানি চেয়ে নি। জাদু হাঁড়ি, জাদু হাঁড়ি, আমায় বিরিয়ানি দাও তো। আজকে তো রামু আর বিরিয়ানি বিক্রি করতে পারবে না, সবাই আমার দোকানে বিরিয়ানি খাবে। কাকা, তুমি কি জাদুহাঁড়ি অন্য কোথাও রেখেছো? আমি তো দেখতে পাচ্ছি না। না, নিশ্চয় হাঁড়িটা কেউ চুরি করে নিয়েছে। কিন্তু তোকে কোনো চিন্তা করতে হবে না, যে নিয়ে গেছে সে নিশ্চয় বিপদে পড়বে। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি নিয়ে যাও, নিয়ে যাও।
আমাকে বিরিয়ানি দাও তো। এই নাও তোমার বিরিয়ানি। ছি, এটা বিরিয়ানি? তোর বিরিয়ানি খেয়ে আমার শরীর কেমন করছে। তোর ভালোর জন্য বলছি, তুই দোকান বন্ধ করে দে, না হলে তোর নামে জমিদার বাবুর কাছে নালিশ জানাবো। তুই লোককে বাজে বিরিয়ানি খাইয়ে অসুস্থ করছিস। ঠিক আছে, আমি আমার দোকান বন্ধ করে দিলাম। আমি গিয়ে রামুকে তার কলসি দিয়ে আসি। এই নে রামু, হাঁড়িটা ধর। আমাকে ক্ষমা করে দে, আমি লোভে পড়ে তোর হাঁড়ি চুরি করেছিলাম। আমাকে ক্ষমা করে দে। না দাদা, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমরা তো দু ভাই, আমরা কাল থেকে একসঙ্গে বিরিয়ানির দোকান চালাবো।